Hello everyone, welcome back to my channel. I am Devlina, a final year medical student from Malda Medical College and Hospital. এখন সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে এটা, আমরা ফাইনাল ইয়ারে পড়ি আর আমাদের আজকে কলেজে ফ্রেশার্স। আমরা ফ্রেশার্সে যাব, কিন্তু আমাদের সকালবেলা পড়তে হয়েছে বিকজ আমাদের এক সপ্তাহের মধ্যে, এক সপ্তাহ না 20 দিনও নয়, মানে আজকে হচ্ছে 8th of July আর আমাদের সেমিস্টার শুরু হচ্ছে 20th July থেকে আমাদের সেমিস্টার। তো আমাদের এখন পড়াশোনা করতে হবে। তো ফাইনাল ইয়ার ইজ ফাইনাল ইয়ারিং অ্যাকচুয়ালি, মানে সবাই বলে যে ফাইনাল ইয়ার কত টাফ অ্যাকচুয়ালি কত টাফ সেটা ফাইনাল ইয়ারে ওঠার পরেই বোঝা যায়। তো এখন আমাদের মেডিসিন পড়তে হবে, তো চলো মেডিসিন পড়ি। আর এর পরে তো তোমরা ফ্রেশার্সের ব্লগ দেখতে পাবে বিকজ আজকে কলেজে ফ্রেশার্স, তো যাবো, সন্ধ্যেবেলা ব্যান্ডও আসবে, ডিজে নাইটও হবে। তো চলো এখন পড়াশোনা স্টার্ট করি। অ্যান্ড একেও রিভিল করে দিই, হ্যালো হাই। আজকে যে আমাদের কলেজে ফ্রেশার্স তার একটা প্রুফ তোমাদেরকে আরও দিয়ে দিচ্ছি। দেখো, লাইব্রেরিতে কেউ আসেনি, লিটারালি কেউ নেই এখনো পর্যন্ত, পুরো ফাঁকা। লিটারালি মনে হচ্ছে আজকে ভগবানও চায় না যে আমরা পড়াশোনা করি। সবে 1 ঘন্টা হলো পড়েছি আর ট্যাবে দেখো 3% চার্জ। আজ মনে হয় না আর কোনো পড়াশোনা হবে বলে। সো এখন প্লট টুইস্টে হচ্ছে আমরা লাইব্রেরিতে পড়ছিলাম, কিন্তু আজকে যেহেতু আমাদের কলেজে ফ্রেশার্স অ্যান্ড ডিজে নাইট আছে, তো সেই জন্য এতক্ষণ পড়ার পর এনার মনে হয়েছে যে এনার কাছে কোনো পড়ার জামা নেই। তো আমরা এখন যাচ্ছি পিআরএম মলে, তো ওর জন্য ডিজে নাইটের জামা কিনবো। শপিং করতে আসার সঙ্গে সঙ্গে অমিতের একটা জিনিস পছন্দ হয়ে গেছে, তো আমরা এখন বসে আছি মেন্স ট্রায়াল রুমের সামনে। তো ও আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তেল লাগবে তাই তো? As you guys all know ki how much I love shopping, that's why আমি শপিং মলে এসেছি। আর শপিং হবে না তাই কি হয়? So let's go. এখানে অ্যাকচুয়ালি সেকেন্ড ফ্লোরেই কিন্তু সমস্ত মেয়েদের জিনিস পাওয়া যায়। তো আমার তেমন কিছুই কেনার ছিল না, বাট অনেকক্ষণ খোঁজবার পর এখানে 49 প্রাইস দেখে আমি একটু নেল পলিশ ট্রাই করতে এসেছিলাম, যে নেল পলিশের ক্যাপটা আমি খুলতেই পারছিলাম না। আর আমার এখনো মাথায় ঢুকছে না যে আমি সমস্ত কালার থাকতে এই শালুক সংশ্লেষের কালারটা কেন নখের মধ্যে লাগিয়েছি। অনেকক্ষণ দেখার পর আমি বুঝতে পারলাম যে এখানে একটা রেড কালারের নেল পলিশ আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা, যেটা স্কাই ব্লুর পাশে, তো ওটা আমার সবচেয়ে পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমি ট্রাই করি। So finally our shopping is done without any ঝগড়া. That's why we are very happy. So আমরা লাইফে সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আমাদের পরীক্ষা খারাপ হোক, পরীক্ষা ভালো হোক, ক্যান্টিন বন্ধ থাকুক, ক্যান্টিন বন্ধ না থাকুক, ক্যান্টিনে রান্না হোক বা ক্যান্টিনে রান্না না হোক, আমাদের সবসময় ফেভারিট ফুড হচ্ছে বিরিয়ানি। তাই আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। তো এটাই আমাদের লাঞ্চ। আমার মধ্যে তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো তোমরা কমেন্ট করে জানিও। তো সবে মাত্র স্নান করে এলাম, এবার রেডি হওয়া স্টার্ট করব। আর আজকে আমি শাড়ি পরবো, তো একটা ব্ল্যাক কালারের শাড়ি পরবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা হলো ওই শাড়িটা। সো ইটস ভেরি গর্জিয়াস। আমরা স্নান করে ঘুমিয়ে গেছিলাম, তাই জন্য আমাদের রেডি হতে হতে 4টে বেজে গেছে। তারপর প্রচন্ড বৃষ্টি নেমেছে। সো আমার মেকআপ এখন হাফ ডান, কিন্তু আমি যে সেটা রেকর্ড করব আমার তাতে খুব অসুবিধা হয়েছে, কারণ একদম লাইট ছিল না। বাট তারপরেও আমি যতটা পেরেছি রেকর্ড করেছি। সো হেয়ার ইজ দ্য বেস অফ মাই মেকআপ। আর আমি হেয়ারটা এরকম ভাবে করে রাখি কারণ আমার হেয়ার অলরেডি কার্লি, তো একটু কার্ল আমি করি না, নর্মাল কার্লি মেশিনটা ইউজ করি না, কার্ল মেশিনটা, তো সেই জন্য এরকমই করে রাখি। অ্যান্ড হেয়ার ইজ দ্য ফাইনাল লুক। And you guys please let me know in the comment section below যে আমাকে শাড়িটা পরে কেমন লাগছে আর মেকআপটা কেমন হয়েছে। অনেকদিন পর কোনো ব্ল্যাক কালারের আউটফিটকে আমি স্টাইল করলাম। বেশ কিছুক্ষণ ছাদে ফটোশুট করবার পর যখন নিচে নামলাম, ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি, তাই স্ট্যান্ড ফ্যান লাগিয়ে তার সামনে দাঁড়িয়ে আছি। বাট এত ঘেমেছি তারপরেও কিন্তু মেকআপটা ভীষণভাবে ইনট্যাক্ট আছে। সো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না যে আমাকে কেমন লাগছে। সো চলো এখন দেরি হয়ে গেছে, বেরোনো যাক। তো আমরা এখন ফ্রেশার্সে যাচ্ছি সন্ধ্যে 7টার সময়। হোয়াট? 3টে থেকে রেডি হচ্ছিলাম, তো এখন 7টার সময় রেডি হতে পেরেছি। সো দেখা হচ্ছে ফ্রেশার্সে। মেরি রাতো মে মেরি রাতো মে মেরি রাতো মেরে ইশারে পে সব দিন না যা जो ट्विटर पे ट्रेंड हो गया तेरी जवानी को है
ফ্রেশার্সের ফার্স্ট পার্ট এখন শেষ হয়ে গেছে, কিন্তু এখন প্রচণ্ড বৃষ্টি নেমেছে, তো আমরা এখান থেকে যেতে পারছি না, তাই আমরা এখন একাডেমিক বিল্ডিংয়েই দাঁড়িয়ে আছি। আমাদের 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে আবার আসতে হবে, বিকজ 1 ঘন্টার মধ্যে ব্যান্ড চলে আসবে। সেই জন্য আমরা ভাবলাম যে খাবার এখনই অর্ডার করে দেওয়া যাক, এবং অনেস্টলি সেইং আমি সকালে বিরিয়ানি খেয়েছিলাম, আবার এখনো বিরিয়ানি খেতে হবে, কারণ সবাই এখন বিরিয়ানিই খাবে, আর বৃষ্টির মধ্যে বিরিয়ানি ছাড়া আর কিছু পাওয়া যাচ্ছে না। তার মধ্যে ইউ জাস্ট সি, দিস ইজ মাই ফ্রেন্ড স্মৃতিকা। তো আমরা দুজন মিলে এত সুন্দর ব্যাকগ্রাউন্ডে একটু ফটোশুট করছিলাম আর একটু ভিডিওগ্রাফি করছিলাম, আর পুরো ভিজে স্নান করে গেছিলাম সেদিন দুজনে। তো এরপর প্রায় 2 ঘন্টা ওয়েট করবার পর আমাদের বিরিয়ানি এসে পৌঁছায়। যদিও ব্যান্ড উঠতে অনেকটা দেরি হয়েছিল, সেই জন্য আমরা বিরিয়ানি খেয়ে আবার রুমে চলে গেছিলাম। সো এখন আমরা বিরিয়ানি খাই, রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি উই হ্যাভ ভেরি লেস টাইম। আমরা রুমে চলে এসেছি, রুমে চলে এসে রেডিও হয়ে গেছি আমি, কারণ এখন আমি ব্যান্ডে যাব, আর ব্যান্ডের পরেই আছে হচ্ছে ডিজে নাইট। তো আমি এই যে ড্রেসটা, এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, অ্যান্ড তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে এটাতেও আমাকে কেমন লাগছে। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই কানেরটা যদিও স্মৃতিকার থেকে নিয়েছি, আর এই তো হেয়ার স্টাইলটা তো সকালে যেটা ছিল সেটা, আর ব্যাগটা তো আমি নতুন কিনেছি। সো সব মিলিয়ে কেমন লাগছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফুল আউটফিট। তো চলো আর দেরি করে লাভ নেই, এবার বেরিয়ে পড়ি। আমাদের আস্তে আস্তে প্রায় রাত 2টো বেজে গেছিল, অ্যান্ড এসে দেখলাম ব্যান্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো তোমরা একটু ব্যান্ড এনজয় করে নাও। अंदर का कुत्ता चढ़िए आज दुनिया पेट्रोल चल सकी है कोई मुझे जंगली का है। অ্যান্ড হিয়ার উই আর জাস্ট ব্যান্ড এখনই শেষ হয়ে যাবে, এখন বাজছে রাত 3:30। তো এরপর আমরা যাব ডিজে নাইটে। সো অলরেডি এখন দেখছো আমরা ডিজে নাইটে এসেই গেছি। তো ডিজে নাইটটা চলবে ভোর 5টা অবধি। সো এখন বাজছে ভোর 5:30। তো আমাদের ডিজে নাইট অলরেডি কমপ্লিট, অ্যান্ড আমার চুলের অবস্থা দেখে বুঝতে পারছো আমি প্রচুর নেচেছি, প্রচুর মজা করেছি, অ্যান্ড সবার সাথে প্রচুর আনন্দ করেছি। নেক্সট ইয়ার তো ইন্টার্নশিপ শুরু হয়ে যাবে এই সময়, তো তখন আর এত মজা করতে পারবো না। সো কাইন্ড অফ এটা আমাদের লাস্ট ফ্রেশার্স। সো দ্যাটস ইট। সো এখন বাজছে সকাল 5:30। আমরা ডিজে মর্নিং করে ফিরছি, ডিজে নাইটে যাবো না করে ফাইনালি গেলাম, অ্যান্ড হয়ে গেল। So that's it for today's video, that's it for today's vlog. See you in next vlog খুব তাড়াতাড়ি। আর কথা বলার ক্ষমতা নেই, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। So see you in next vlog, bye.